নবম শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীকে এডুকেয়ার বাংলা চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় রয়েছে বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত ধরনের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যা বিগত বছরের নবম শ্রেণীর প্রথম পার্বিকের পরীক্ষায় বহুবার এসেছে। নেপোলিয়ন কবে কোথায় জন্মগ্রহণ করেন? এটার উত্তর 1769 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ইটালির অন্তর্গত ভূমধ্যসাগরের কর্সিকা দ্বীপের অ্যাজাক্সিও নামক স্থানে নেপোলিয়ন জন্মগ্রহণ করেন। নেপোলিয়নের পিতামাতার নাম কি? নেপোলিয়নের পিতা ছিলেন চার্লস বোনাপার্ট এবং মাতা লেটিজিয়া। ফরাসি বিপ্লবের সন্তান কাকে বলা হয়? এটা প্রত্যেকেই জানো তোমরা। এটার উত্তর নেপোলিয়ন। ফ্রান্সের ডাইরেক্টরি শাসনকালের সময়সীমা কত? এটার উত্তর 1795 থেকে 1799। নেপোলিয়ন কবে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন? এটার উত্তর 1799। 1799 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনকালের অবসান ঘটিয়ে ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। 18 বুমেয়ার ঘটনা বলতে কী বোঝো? নেপোলিয়ন কর্তৃক ডাইরেক্টরির ক্ষমতার উচ্ছেদ সাধন ও ফ্রান্সের ক্ষমতা দখল ইতিহাসে 18 বুমেয়ার ঘটনা নামে খ্যাত। নেপোলিয়ন কবে ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? একটু আগেই উল্লেখ করলাম। এটার উত্তর 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর। ফ্রান্সে কনসুলেটের সংবিধান কে রচনা করেন? এটার উত্তর অ্যাবেসিয়াস। কনসুলেট শাসন ব্যবস্থায় 3জন কনসাল কারা ছিলেন? এটার উত্তর হয়ে যাবে নেপোলিয়ন, অ্যাবেসিয়াস এবং রজার ডুকোস। এর সঙ্গে বলে রাখি, প্রথম এবং প্রধান কনসাল ছিলেন নেপোলিয়ন এবং তিনি 10 বছরের জন্য কনসাল নিযুক্ত হয়েছিলেন। ইতিহাসে কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়? এটার উত্তর 1799 থেকে 1814। কবে কাদের মধ্যে ক্যাম্পো ফর্মিওর সন্ধি স্বাক্ষরিত হয়? এটার উত্তর 1797 খ্রিস্টাব্দের 17ই অক্টোবর ফ্রান্স এবং অস্ট্রিয়ার মধ্যে ক্যাম্পো ফর্মিওর সন্ধি স্বাক্ষরিত হয়। পিরামিডের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1798 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্স। এর সঙ্গে বলে রাখি, নীলনদের যুদ্ধ ওই একই সালেই হয়েছিল। তারিখ ছিল আলাদা এবং প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ও ফ্রান্স। কোড নেপোলিয়নকে কে ফরাসি সমাজের বাইবেল বলে অভিহিত করেছেন? এটার উত্তর ঐতিহাসিক লেফেভর। ঐতিহাসিক লেফেভর কোড নেপোলিয়নকে ফরাসি সমাজের বাইবেল বলে অভিহিত করেছেন। নেপোলিয়ন বোনাপার্ট কত খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হন? এটার উত্তর 1804 খ্রিস্টাব্দ। 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হন। তার পাশাপাশি তিনি ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেন। নেপোলিয়নকে সম্রাট হিসাবে কে অভিষিক্ত করেছিলেন? উত্তর হবে পোপ সপ্তম পায়াস। পোপ সপ্তম পায়াস নেপোলিয়নকে সম্রাট হিসাবে, অর্থাৎ ফ্রান্সের সম্রাট হিসাবে অভিষিক্ত করেছিলেন। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলে কে অভিহিত করেছিলেন? এটার উত্তর ঐতিহাসিক ফিশার। ঐতিহাসিক ফিশার নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলে অভিহিত করেছিলেন। কনফেডারেশন অব দ্য রাইন বা রাইন রাষ্ট্রসংঘ কবে গঠিত হয়? এটার উত্তর 1806 খ্রিস্টাব্দ। নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ কোনটি? এটার উত্তর ওয়াটারলু যুদ্ধ, যা সংগঠিত হয়েছিল 18 জুন 1815 খ্রিস্টাব্দে। এবং এই ওয়াটারলু যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন ডিউক অব ওয়েলিংটন, যা তোমরা খুব ভালো করে মনে রাখবে, বিগত পরীক্ষায় অনেকবার এসেছে। নেপোলিয়ন কোন চুক্তির মাধ্যমে পোপের সঙ্গে সব বিবাদ মিটিয়ে ফেলেন? এটার উত্তর কনকর্ডাট, অর্থাৎ ধর্মমীমাংসা চুক্তি, যা 1801 সালে নেপোলিয়ন পোপের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি দ্বারা
সব বিবাদ মিটিয়ে ফেলেন। নেপোলিয়নের বিরুদ্ধে কারা চতুষ্শক্তি জোট গঠন করেছিলেন? এটার উত্তর হবে ইংল্যান্ড, অস্ট্রিয়া, পার্সিয়া, রাশিয়া। ইংল্যান্ড, অস্ট্রিয়া, পার্সিয়া, রাশিয়া নেপোলিয়নের বিরুদ্ধে চতুষ্শক্তি জোট গঠন করেছিলেন। কোন যুদ্ধ উপদ্বীপীয় যুদ্ধ বা পেনিনসুলার ওয়ার নামে পরিচিত? এটার উত্তর স্পেন ও পর্তুগালের নেপোলিয়ন বিরোধী যুদ্ধ উপদ্বীপীয় যুদ্ধ বা পেনিনসুলার ওয়ার নামে পরিচিত। এই যুদ্ধ চলেছিল 1808 থেকে 13 খ্রিস্টাব্দ পর্যন্ত। কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া অভিযান শুরু করেন? এটার উত্তর 24শে জুন 1812 খ্রিস্টাব্দ। সিজালপাইন প্রজাতন্ত্র কোথায় স্থাপিত হয়? উত্তর হবে উত্তর ইতালি। উত্তর ইতালিতে সিজালপাইন প্রজাতন্ত্র স্থাপিত হয়। নেপোলিয়নের আত্মজীবনীর নাম কি? নেপোলিয়নের আত্মজীবনীর নাম হলো নেপোলিয়নিক লেজেন্ড। অ্যামিয়েন্সের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এটার উত্তর 1802 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ড। 1802 খ্রিস্টাব্দে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়। নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স কবে প্রতিষ্ঠা করেন? এটার উত্তর 1800 খ্রিস্টাব্দ। 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। নেপোলিয়ন পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ঘটান কবে? উত্তর হবে 1806 খ্রিস্টাব্দ। 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ন পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ঘটান। কোড নেপোলিয়নে কতগুলি ধারা রয়েছে? উত্তর হবে 2287টি। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কোড নেপোলিয়নে 2287টি ধারা রয়েছে। কবে এবং কোন দেশের বিরুদ্ধে নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেন? উত্তর হবে 1806 খ্রিস্টাব্দ এবং প্রতিপক্ষ হলো ইংল্যান্ড। 1806 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেন বা ঘোষণা করেন। ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? উত্তর হবে 1805 খ্রিস্টাব্দ। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ও ফ্রান্স। 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে ট্রাফালগারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। নেপোলিয়নের শতদিবসের রাজত্বের যে সময়কাল সেটা সম্পর্কে জানব। তার সময়কাল হলো 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 29শে জুন। মানে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল, তারপর তিনি আবার ফিরে এসেছিলেন এবং ফ্রান্সে 100 দিনের মতো রাজত্ব করেছিলেন, যার সময়কাল 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 29শে জুন। আচ্ছা, নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসিত করা হয়েছিল? উল্লেখ করলাম একটু আগেই, প্রথমে এলবা দ্বীপে এবং সর্বশেষে সেন্ট হেলেনা দ্বীপে, এবং সেখানেই নেপোলিয়ন মারা গিয়েছিলেন। কোন গ্রন্থ থেকে নেপোলিয়নের রাশিয়া অভিযানের বিবরণ পাওয়া যায়? উত্তর হবে লিও টলস্টয়ের লেখা ওয়ার অ্যান্ড পিস গ্রন্থ থেকে নেপোলিয়নের রাশিয়া অভিযানের বিবরণ পাওয়া যায়। কোড নেপোলিয়ন বর্তমানে কোন কোন দেশে প্রচলিত আছে? এটার উত্তর বেলজিয়াম ও লুক্সেমবার্গ। বর্তমানে বেলজিয়াম ও লুক্সেমবার্গে কোড নেপোলিয়ন প্রচলিত আছে। নেপোলিয়ন কাকে স্পেনের সিংহাসনে বসিয়েছিলেন? উত্তর হবে তার ভাই জোসেফকে। সময়কাল হলো 1808 খ্রিস্টাব্দ। টিলজিটের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হয়ে যাবে 1807 খ্রিস্টাব্দ। রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। লিপজিগ বা লাইপজিগের যুদ্ধ বা বাংলায় জাতিসমূহের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? উত্তর হবে 1813 খ্রিস্টাব্দ। 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধ বা লাইপজিগের যুদ্ধ বা জাতিসমূহের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ইউনিভার্সিটি অফ ফ্রান্স কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1802 খ্রিস্টাব্দ। 1802 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয়। প্যারিসের লুভর মিউজিয়াম কে নির্মাণ করেন? উত্তর হয়ে যাবে নেপোলিয়ন। নেপোলিয়ন প্যারিসের
লুভর মিউজিয়াম নির্মাণ করেন? কোন দেশকে সমুদ্রের রানী বা সমুদ্রের বধূ বলা হয়? এটার উত্তর প্রত্যেকেই তোমরা জানো, ইংল্যান্ড। ইংল্যান্ডকে সমুদ্রের রানী বা সমুদ্রের বধূ বলা হয়। ফরাসি আইনসভার উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের নাম কি? ফরাসি আইনসভার উচ্চকক্ষ ট্রাইব্যুনেট এবং নিম্নকক্ষ লেজিসলেচার নামে পরিচিত। খুব ভালো করে মনে রাখবে। তাহলে উচ্চকক্ষ হলো ট্রাইব্যুনেট এবং নিম্নকক্ষ লেজিসলেচার। প্রেসবার্গের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হয়ে যাবে 1805 খ্রিস্টাব্দ, ফ্রান্স এবং অস্ট্রিয়া। ফ্রান্স এবং অস্ট্রিয়ার মধ্যে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষরিত হয় এবং তার সময়কাল হলো 1805 খ্রিস্টাব্দ। নেপোলিয়ন কোন কোন রাজ্য নিয়ে কিংডম অব ওয়েস্টফেলিয়া গঠন করেন? এটার উত্তর হবে হ্যানোভার, ব্রান্সউইক, হেসে-কাসেল প্রভৃতি রাজ্যাংশ নিয়ে নেপোলিয়ন কিংডম অব ওয়েস্টফেলিয়া রাজ্য গঠন করেন। গ্র্যান্ড ডাচি অব ওয়ারস কে কবে গঠন করেন? পার্সিয়ার অন্তর্গত পোল্যান্ড নিয়ে নেপোলিয়ন বোনাপার্ট 1807 সালে গ্র্যান্ড ডাচি অব ওয়ারস গঠন করেন। কোন সন্ধির দ্বারা নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল? এটার উত্তর 1814 খ্রিস্টাব্দে ফন্টেনব্লু সন্ধি দ্বারা নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। ফন্টেনব্লু সন্ধি স্বাক্ষরিত হয়েছিল নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে চতুর্থ শক্তিজোটের। শিক্ষা সংক্রান্ত এই ধরনের উপযোগী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ওপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। প্রত্যেকের সাফল্য এবং শ্রীবৃদ্ধি কামনা করি।